তোমাকে একটা কথা বলি, যেটা তুমি হয়তো আগেই জানো। এই দুনিয়া শুধু রোদ আর রংধনু নয়, এটা একটা কঠিন নির্মম জায়গা। তুমি যতই শক্তিশালী হও না কেন, এই দুনিয়া তোমাকে মাটিতে ফেলবে। আর তুমি যদি ছেড়ে দাও, তাহলে সেখানেই চেপে রাখবে। তুমি আমি কেউই জীবনের মতো জোরে আঘাত করতে পারি না, কিন্তু জীবন আঘাত কতটা জোরে করতে পারে সেটা বিষয় না। বিষয় হলো তুমি কতটা আঘাত খেয়েও সামনে এগিয়ে যেতে পারো। তুমি কতটা আঘাত নিতে পারো এবং তারপরেও সামনে এগিয়ে যেতে পারো। এভাবেই জিততে হয়। ব্যথা সাময়িক, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন বা 1 বছরও থাকতে পারে, তো শেষ পর্যন্ত সেটা কেটে যাবে আর তার জায়গা নেবে কিছু নতুন কিছু। কিন্তু আমি যদি হাল ছেড়ে দিই, তাহলে আক্ষেপ চিরকাল থাকবে। ভুল করার সুযোগ খুবই কম। 1 ধাপ দেরি করো বা আগেই ফেলো, ফল পাবে না। 1 সেকেন্ড দ্রুত হলেও ধরতে পারবে না। আমাদের প্রয়োজনীয় প্রতিটা বস্তু চারপাশেই আছে, খেলার প্রতিটা বিরতিতে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে। তোমার যদি একটা স্বপ্ন থাকে, তাহলে সেটা রক্ষা করতে হবে। লোকেরা নিজেরা কিছু করতে পারে না, পারলে তোমাকে বলবে, তুমি পারবে না। লোকেরা নিজেরা কিছু করতে না পারলে তোমাকেও বলবে, তুমি পারবে না। তুমি যদি কিছু চাও, তাহলে সেটা নিয়ে নাও, কথা শেষ। ভয়ের কিছু নেই যে তুমি ব্যর্থ হও। সবসময় জিততে পারবে না, কিন্তু সিদ্ধান্ত নিতে ভয় পেও না। বিশ্বাস করো, ভিন্ন কিছু ঘটতে পারে। যে বলে সে পারবে আর যে বলে সে পারবে না, দুজনেই সাধারণত সঠিক। তোমাদের বেশিরভাগই বলবে তোমরা সফল হতে চাও, কিন্তু সত্যি করে চাও না। তুমি চাও, কিন্তু অন্যের চেয়ে বেশি চাও না। তোমরা অনেকেই ঘুমানোর চেয়ে সফলতা কম চাও। আমাদের সবচেয়ে বড় ভয় হলো আমরা অযোগ্য, কিন্তু সত্যিকারের ভয় হলো আমরা অসীম শক্তিশালী। আমাদের অন্ধকার না, আমাদের আলো আমাদের সবচেয়ে বেশি ভয় দেখায়। তোমাকে ভেতর থেকে খুঁজে বের করতে হবে তুমি আসলে কে হতে চাও। তুমি কি করলে খুশি হও, সেটা খুঁজে বের করো। যদিও সেটা অন্যদের কাছে পাগলামি মনে হয়, একটা সিদ্ধান্ত নাও, সরাসরি ঠিক করো তুমি কি হতে চাও, কে হতে চাও, কিভাবে করবে। একটাই প্রশ্ন, কেন নয়। তুমি কেন চাঁদাবাজ মারতে পারো না? তুমি কেন সেরা খেলোয়াড় হতে পারো না? আমি তো কারণ দেখি না। তাহলে তুমি কেন পারবে না? ওঠো ওঠো ওঠো, আর কখনো হাল ছেড়ো না। আমরা চাইলে এখানেই পড়ে থাকতে পারি আর মার খেতে থাকি চাঁদাবাজদের হাতে, নাকি আমরা একসাথে লড়ে আলোতে ফিরবো, চাঁদাবাজদের দমন করব। আমরা নরক থেকে উঠবো 1 ইঞ্চি করে। যে কোনো মুহূর্তে তোমাকে ত্যাগ করতে হতে পারে তোমার কাজ। তুমি যা হতে চাও তার জন্য তোমাদের বেশিরভাগ সফল হবে না, কারণ তোমরা পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ো আর হাল ছেড়ে দাও। আমি গণিতে ভালো না, কারণ তুমি কখনো পড়ো না। আমি ছন্দে ভালো না, কারণ তুমি কখনো লেখো না। প্রতিভা জন্মগত, কৌশল তৈরি হয় ঘন্টার পর ঘন্টা পরিশ্রমে। তুমি যদি জীবনে আরও ভালো না করো, তবে তুমি তোমার সময় নষ্ট করছো। ছেড়ে দেওয়ার জন্য কেঁদো না, চলতে থাকার জন্য কেঁদো। তুমি ইতিমধ্যে কষ্টে আছো, তাহলে এর বিনিময়ে কিছু আদায় করো। তুমি যদি জানো তুমি কি পাওয়ার যোগ্য, তাহলে সেটা নিয়ে নাও, কিন্তু আঘাত খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর দোষ চাপিও না কারো উপর না। কাপুরুষেরা এটা করে আর তুমি কাপুরুষ নাও। চাঁদাবাজরা হলো কাপুরুষ। তুমি এর চেয়েও অনেক উত্তম। প্রতিদিন একটা নতুন দিন, প্রতিটা মুহূর্ত একটা নতুন সুযোগ। এখন তোমাকে প্রমাণ করতে হবে তুমি আগের মানুষ না, তুমি মানুষ। তোমাদের আছে ক্ষমতা, মেশিন তৈরি করার ক্ষমতা, সুখ তৈরি করার ক্ষমতা, চাঁদাবাজ দুর্নীতিবাজদের দমন করার ক্ষমতা। তোমাদের আছে এই জীবনকে সুন্দর করে গড়ে তোলার ক্ষমতা, এই জীবনকে এক দুর্দান্ত অভিযানে রূপ দেওয়ার ক্ষমতা। এখন তুমি কি করবে? কারণ সীমাবদ্ধতা ভয়ের মতোই, প্রায়ই কেবল এক অস্তিত্বহীন ভ্রম। চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াও।
যে বলবে তুমি পারবে না সেই আসলে চাঁদাবাজ, তাকে থাপ্পড় মেরে দাও, তোমার অংশ ছিনিয়ে নাও।